ইদানিং থাকছি ডুবে অবাক জলে, তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে। ইদানিং থাকছি ডুবে অবাক জলে, তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে। নানাবিধ আকারে আর ইঙ্গিতেতে, নানাবিধ আকারে আর ইঙ্গিতেতে তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে। তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে। অর্জুনের জীবনে নতুন করে গান বানানোর কারণ হয়ে ওঠে রমিলা। কিন্তু তার জীবনের গান কি বেঁধে দিতে পেরেছে অর্জুন? অর্জুন কি শুধুই রমিলার পেশেন্ট, নাকি আরো কিছু? বিখ্যাত সিনেমা কণ্ঠর অনুপ্রেরণায় আজ আমাদের এই বিশেষ নিবেদন। শুনতে থাকুন কণ্ঠ। হ্যালো রমিলা। কে? অর্জুন, তুমি? চিনতে পেরেছো আমার গলাটা? হ্যাঁ, এই অদ্ভুত গলাটা তো তোমারই দান। বলো, কেমন আছো অর্জুন? পৃথা কেমন আছে? আচ্ছা, তোমাদের বাড়িতে এখনো ওই আগের মতো সেই আড্ডাটা হয়? ভালোই আছি রমিলা, পৃথা ছেলেটাকে নিয়ে ভালোই আছি। আড্ডা হয় এখনো আগের মতো, এখন ওই গানটাই ফিরে ফিরে আসে আড্ডাতে, জানো? ওই যে তুমি তো গান বানানোর কারণ হলে, ওই গানটা। বাহ, ভালোই আছো তাহলে। যাক, আজ খুব ভালো লাগছে জানো, এটা ভেবে যে আমার একজন পেশেন্ট আজ খুব ভালো আছে, সুখে আছে। আমি কি শুধুই তোমার পেশেন্ট রমিলা? পেশেন্ট ছাড়া আর কি বলো তো? জানি না, সত্যি জানি না। শুধু এইটুকু জানি, দ্বিতীয়বার জীবন আমাকে তুমি দিয়েছ। আমার প্রতিটা ডিপ্রেশনের মুহূর্তে তুমি আমায় হাত ধরে টেনে তুলেছিলে রমিলা, শুধু তুমি। হয়তো খুব ভালোবেসে ফেলেছিলাম তোমাকে, তাই হয়তো নতুন করে আর যে হওয়ার দিন তোমায় শুধু খুঁজছিলাম। আর তুমি ভালোবাসতে তো তুমিও, বলো? নইলে আমায় লুকিয়ে আমার থেকে অনেক দূরে চলে যেতে পারতে না? আমার নতুন করে জীবনের গান বানানোর পিছনে তো তুমি। ওসব কথা থাক না অর্জুন, কি দরকার বলো? তুমি কত ভালো আছো, পৃথা পৃথা কত সুখে আছে আজ। এখন তো তোমার জীবনটাকে উপভোগ করার সময় অর্জুন। উপভোগ করো, প্রাণ ভরে উপভোগ করো জীবনটাকে। চিন্তা নেই, আমিও সহেলির সঙ্গে দিব্যি জীবনটা কাটিয়ে দেব। আমার মেয়েটাও তো তোমার জন্যই দ্বিতীয়বার জীবন ফিরে পেয়েছিল অর্জুন। মনে করো সেই বিনিময়ে আমি তোমার জীবনে নতুন করে গান বেঁধে দিয়েছি। ব্যাস এইটুকুই। তুমি তাহলে জবাবটা দিলে না রমিলা? কিছু জবাব না হয় না দেওয়াই থাক। পৃথা আর ছেলেকে নিয়ে খুব ভালো থেকো অর্জুন। চিন্তা নেই, আমিও বেশ থাকবো। আর শেষ বেলায় তোমার সুরেই বলবো, কিছু জবাব দেওয়া হয়নি বলে আজ কত মানুষ সহজভাবে বাঁচছে। কিছু কথা বলা হয়নি বলে আজ কত মানুষ সুখে জীবন কাটাচ্ছে। রাখি অর্জুন, ভালো থেকো। ফোন রাখার সময় চোখের কোণে বিন্দু বিন্দু জল খেলা করছিল রমিলার। এই আকস্মিক আসা ফোন কলটা
যেন তার মনের কোনো এক সুগভীর অন্ধকারে লুকিয়ে থাকা কোনো ধুলো পড়া সিন্দুক খুলে বের করে এনেছে শত শত জমানো অনুভূতি, আবেগ আর অভিমান। অভিমান কার ওপর সে জানে না। অভিমান করার অধিকার কি তার আদৌ ছিল কখনো, তাও সে জানে না। ভালোবাসতে তো তুমিও বলো। অর্জুনের বলা শেষ কথাটি বারবার তার কানে প্রতিধ্বনিত হতে থাকে। সত্যি তো, ভালো তো সেই এসেছে, নইলে কি আর অমন করে সরে আসতে পারত? একাকিত্বকে জীবনের সঙ্গী করে এগিয়ে যেতে পারত সে। আসলে ভালোবাসা মানেই তাকে ছেড়ে দেওয়া, মুক্ত করা। ভালোবাসা নিঃস্বার্থ, তার সাথে সুখের ভারী সংঘাত। মুখ ফুটে ভালোবাসার কথা অনেক অভাগাই বলতে পারেনি, বেছে নিয়েছে বিরহ। তাদের কাছে ভালোবাসা মানে গোপনে নিভৃতে অভিমান চেপে রাখা, অসম্ভব জেনেও মনে মনে বলা, কেন আমার কাছে দিন ফুরালেও আসলে না। পাতা ভরা শব্দ টুকরোরা, কাল বৈশাখীর মতো মুখ চোরা, সবই যে যাক শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারে, বেঁধে রাখতে পারলে তুমিও তে আমারে, শুধু আমারে। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে